গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদেরকে আমার সাথে ঘুরে ঘুরে দেখাবো মক্কা সিটির টপ কিছু দর্শনীয় স্থান। তো চলো দেখা যাক। إلى ربنا لمنقلبون الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين। প্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ফজরের নামাজের পর মক্কার ঐতিহাসিক স্থানসমূহ দেখার জন্য তৌফিক দান করেছেন, এনায়েত করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিন। আমরা জানেন, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আল্লাহ সরাসরি বান্দার দোয়া কবুল করেন। সেটা হলো আরাফার ময়দান। আরাফার ময়দান মক্কা থেকে 20 কিলোমিটার পূর্বে। দেখতে সাধারণ পাথুরে মাঠ, কিন্তু এর দাম আকাশ ছোঁয়া। মক্কা থেকে 20 কিলোমিটার দূরে এই ময়দানেই হজের মূল রোকন আদায় হয়। 9 জিলহজ হাজিরা এখানে জোহর থেকে মাগরিব পর্যন্ত অবস্থান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ হলো আরাফা, মানে আরাফায় না দাঁড়ালে হজই হবে না। এই দিন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, ফেরেশতাদের সামনে বান্দাদের নিয়ে গর্ব করেন, বলেন, দেখো আমার বান্দারা ধুলোমলিন অবস্থায় আমার কাছে এসেছে। আরাফাত দিনের রোজার গত 1 বছর আর আগামী 1 বছরের গুনাহ মাফ করিয়ে দেয়। আর এই ময়দানেই রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। মানব ইতিহাসের প্রথম রিইউনিয়ন এখানেই হয়েছিল। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে দুনিয়ায় নেমে 200 বছর পর এই ময়দানে একে অপরকে চিনতে পারেন, তাই এর নাম আরাফা। এরপর এই ময়দানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবী নিয়ে বিদায় হজের ভাষণ দেন। জাবালে রহমত পাহাড়ের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আজ তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। সেদিন সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল হয়। পাহাড়টা দেখতে একদম ছোট দেখা যায়, আসলে এই যে এটার কাছে যাইতেই প্রায় আধা কিলোমিটারের বেশি। আচ্ছা, কল্পনা করেন, লাখো মানুষ সাদা কাপড়ে হাত তুলে কাঁদছে, কারো চোখ শুকনা নাই, আর আল্লাহ পাক আরশ থেকে দেখছেন, ইয়া আল্লাহ, যাদের নসিবে হজ নাই তাদের ঘরে বসে আরাফার বরকত দিয়ে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও, আমিন। এই পাহাড়টাতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করেছিলেন। এটা একটি ইউনিভার্সিটি, মক্কার প্রসিদ্ধ, যেখানে কোরআনের সব সময় তাফসীর আলোচনা করা হয়। এখানে বিভিন্ন দেশ থেকে সকল যারা বড় বড় স্কলাররা আছেন এখান থেকে এসে ডিগ্রি নিয়ে থাকেন। আমরা সকলে দোয়া করব যাতে আমাদের ছেলে মেয়ে যারা আছেন সকলকে আল্লাহ তাআলা এই ভার্সিটির জন্য কবুল করে দেয়, আমিন। তারপর আসি জাবালে নূর, যেটাকে আমরা হেরা পাহাড়ের গুহা বলে জানি, যেখানে কোরআন নাজিল হয়েছিল। 1400 বছর আগে এখানে কি হয়েছিল? এই পাহাড়ে উঠতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা কষ্ট হয়েছিল জানেন? চলুন আমরা তার ব্যাপারে কিছু জেনে আসি। মক্কার এই পাহাড়ের একটা গুহা পুরা দুনিয়ার ইতিহাস বদলে দিয়েছিল। এটা জাবালে নূর, মানে আলোর পাহাড়।
মসজিদুল হারাম থেকে 4 কিলোমিটার দূরে, 642 মিটার উঁচু। কিন্তু এই পাহাড় বিখ্যাত চূড়ার ছোট্ট একটা গুহার জন্য 40 বছর বয়সে রাসূল দুনিয়ার ঝামেলা থেকে দূরে এই গুহায় ধ্যান করতেন। দিনের পর দিন, রাতের পর রাত, সাথে শুধু খেজুর আর পানি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খাবার নিয়ে আসতেন। তারপর 610 খ্রিস্টাব্দ রমজানের এক রাতে ইতিহাস বদলে গেল। জিব্রাইল আলাইহিসসালাম এসে নবীজিকে জড়িয়ে ধরলেন, বললেন, ইকরা পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসালাম 3 বার বুকে চাপ দিলেন। তারপর নাজিল হলো কোরআনের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই মুহূর্ত থেকে অন্ধকার দুনিয়ায় নূর নেমে আসলো। তাই এই পাহাড়ের নাম জাবালে নূর। এই যে আরাফাতের ময়দান, আমরা আরাফাতের ময়দানে আসছি। ভাবেন তো, 1400 বছর আগে 40 বছরের একটা মানুষ খালি পায়ে এই খাড়া পাহাড় বেয়ে উঠতেন, শুধু আল্লাহ পাককে খোঁজার জন্য। অথচ আজ আমরা সিঁড়ি দিয়ে উঠতেও হাঁপিয়ে যাই। 1200 প্লাস সিঁড়ি, 1.5 থেকে 2 ঘন্টা লাগে। এই হেরা পাহাড়ের গুহাকে অন্য আরেকটি নামে গাড়ে হেরা বলা হয়। এই গাড়ে হেরা এখনও আছে। হাজিরা কষ্ট করে উঠে 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকেও জাবালে নূরের ছায়ায় দাঁড়ানোর তৌফিক দিন, আমিন। ইকরা পড়ো, এই প্রথম শব্দটাই ছিল বিপ্লব। জানেন তো এই গুহাটির সাইজ কত? মাত্র 3.7 মিটার লম্বা, 1.6 মিটার চওড়া এবং 2 থেকে 3 জন বসতে পারে। কিবলার দিকে মুখ করে বসলে সরাসরি কাবা বরাবর হয়।
পাহাড়টার নাম হলো জাবালে রহমত, মানে রহমতের পাহাড়। এটা সৌদি আরবের মক্কার কাছে আরাফাত ময়দানে অবস্থিত ছোট্ট একটা পাহাড়। হজের সময় এই জায়গার গুরুত্ব অনেক। ইসলামী বর্ণনা অনুযায়ী জান্নাত থেকে দুনিয়ায় নামার পর হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লাম বহু বছর পর এই পাহাড়ে আবার একত্র হন। আল্লাহর রহমতে তাদের দেখা হয়, তাই নাম রহমতের পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় ৯ জিলহজ আরাফাতের এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বিখ্যাত ভাষণ দেন, প্রায় ১৬ লাখ সাহাবীর সামনে দেন। সেখানে কোরআনের আয়াত নাজিল হয়, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হলো ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। হাজিরা সেই দিন জাবালে রহমতের আশেপাশে জড়ো হয়ে দোয়া তওবা জিকির করেন। পাহাড়টা খুব উঁচু না, প্রায় ৭০ মিটার। উপরে ওঠার জন্য সিঁড়ি করা আছে। চূড়ায় সাদা একটা পিলার আছে। হজের সময় লাখ লাখ মানুষ এখানে ভিড় করে হাত তুলে কাঁদে এবং দোয়া করে। অনেকে ভাবে পাহাড়ে উঠলেই সওয়াব, কিন্তু আসলে আরাফাতের পুরো ময়দানে অবস্থান করাই ফরজ। পাহাড়ে ওঠা বাধ্যতামূলক না। এইবার আসলাম মুজদালিফা। মুজদালিফা হজের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। মক্কা আর মিনার মাঝামাঝি খোলা একটা ময়দান, আরবিতে বলে মাশআরুল হারাম। আরাফাত থেকে সূর্য ডোবার পর হাজিরা এখানে আসে। এখানে এসে মাগরিব আর এশা একসাথে কসর পড়তে হয়, এটা ওয়াজিব। এখানে কোনো তাঁবু থাকে না, সবাই আকাশের নিচে মাটিতে বা জায়নামাজ বিছিয়ে রাত কাটায়। ধনী গরিব সবাই এক কাতারে। ১০ই জিলহজ মিনায় জামারাতে শয়তানকে পাথর মারার জন্য এখান থেকে ৭০টা ছোট পাথর কুড়িয়ে নিতে হয়। ১০ই জিলহজ ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ দোয়া জিকির ও তারপর মিনার দিকে রওনা দেয়। মুজদালিফা শব্দটা এসেছে ইজদিলাফ থেকে, মানে কাছে আসা। হাজিরা এখানে এসে আল্লাহর কাছে আসে, আবার সব মানুষও একসাথে কাছে আসে। এখন পুরো ময়দান লাইট, টয়লেট, পানির ব্যবস্থা করা আছে, কিন্তু এখনও খোলা ময়দান। লক্ষ লক্ষ মানুষ একসাথে রাত কাটায়। ঘুম কম হয়, কষ্ট হয়, কিন্তু এই কষ্টটাই হজের অংশ। এটা বিনয় শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ হলো আরাফা। আরাফার পরেই মুজদালিফার রাতটা সবচেয়ে আবেগের। সবাই ক্লান্ত, ধুলামাখা, কিন্তু দোয়ায় মশগুল। এইবার আসলাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর হুকুমে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন যেই মিনায়, সেই মিনায়। মক্কা থেকে প্রায় ৪ কিলোমিটার পূর্বে একটা উপত্যকা। হজের সময় এখানে হাজিরা তাঁবুতে থাকে। মিনাতেই আছে ৩টা পিলার: জামারাতুল আকাবা, জামারাতুল উস্তা, জামারাতুল উলা। এগুলোকেই শয়তান বলে পাথর মারা হয়। আল্লাহ স্বপ্নে ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ দেন প্রিয় জিনিস কুরবানি করতে।
তিনি বুঝলেন ছেলে ইসমাইল আলাইসাল্লামকেই কুরবানি দিতে হবে। ছেলেকে জানালে ইসমাইল আলাইসাল্লাম বললেন, আব্বা, আপনাকে যা হুকুম করা হয়েছে তাই করুন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। মিনায় নিয়ে যাওয়ার পথে শয়তান 3 জায়গায় ধোঁকা দিতে আসে। ইব্রাহিম আলাইসাল্লাম প্রতিবার 7টা করে পাথর ছুঁড়ে তাকে তাড়ান। এই 3 জায়গায় এখনকার 3 জামারাত। ঠিক কোন পাথরটায় শোয়ানো হয়েছিল সেটা নির্দিষ্ট করে জানা যায় না, তবে জামারাতুল আকাবা বা বড় জামারার কাছেই ঘটনাটা ঘটে। এখন সেখানে মসজিদুল খাইফ আছে, অনেকেই বলে মসজিদের পাশেই জায়গাটা। শেষে আল্লাহ পাক ইসমাইল আলাইসাল্লামের বদলে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দেন। ইব্রাহিম আলাইসাল্লাম সেটাই কোরবানি করেন। হজের সময় 10 জিলহজ হাজিরা বড় জামারাতে পাথর মারে, তারপর কুরবানি করে। এটা সেই ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত জিন্দা রাখা। ঈদুল আজহা ও এই ঘটনার স্মরণে শয়তানকে পাথর মারা আসলে নিজের ভেতরের খারাপ প্রবৃত্তিকে তাড়ানোর প্রতীক। ইব্রাহিম আলাইসাল্লাম যেখানে ওয়াসা দূর করেছিলেন, আমরাও সেটাই করি। ভাগের মধ্যে ঘুরে আবার নিচে নামতে হয়, সেদিক দিয়ে ঘুরে সেইখানে সেই গুহাটি রয়েছে, যার নাম হলো হরা গুহা। এটি সেই পাহাড় যে পাহাড়ে হেরা পাহাড়ের গুহা। এটাই সেই পাহাড়, এটাই সেই পাহাড়, হেরা পাহাড়, জাবালে নূর, হেরা পাহাড়ের গুহা।
হাতের ডান সাইডে দেখেন বাউন্ডারি দেওয়া, এটা হচ্ছে জান্নাতুল মুআল্লা বা মাকবারাতুল মুআল্লা বলা হয়ে থাকে। এবং উপরে দেখেন আরেকটা বাউন্ডারি, সবাই খেয়াল করছেন? বাউন্ডারির উপরেও আরেকটা বাউন্ডারি, সেই বাউন্ডারির মধ্যেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল এবং এখানেই ওনার কবর রয়েছে বর্তমানে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি বাচ্চা সহ সকলেই এখানে শায়িত আছেন। এই জান্নাতুল মুআল্লা বা মাকবারাতুল মুআল্লা এটা এই যে দেখেন এই পাশেও আছে, অনেক বড় একটি জায়গা। এটা হেরেম শরীফের খুব কাছেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে বাড়ি আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এই দিক দিয়ে আসলে খুব কম সময় লাগে, 8-10 মিনিট সময় লাগে। আমরা ইচ্ছা করলে পায়ে হেঁটে এদিকে আসতে পারি। এবং আমাদের হাতের ডান সাইডে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদের নাম হলো মসজিদে জিন। নাম কি? মসজিদে জিন। মসজিদে জিন। জিনেদের সাথে বহাস হওয়ার পর সর্বপ্রথম জিনেরা এখানে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা জানি যে মানুষ এবং জিনেরই বিচার হবে। এইখানে সর্বপ্রথম জিনেরা ইসলাম গ্রহণ করেছিলেন, মসজিদে জিন। আমাদের সামনে পাশাপাশি দুটো মসজিদ রয়েছে, একটি হাতের ডান সাইডে এবং আরেকটি হাতের বাম সাইডে। একটি হলো মসজিদে সাজার, আরেকটি হলো মসজিদে ফাতাহ। হাতের ডান সাইডেরটা হলো মসজিদে ফাতাহ। এটাকে ফাতাহ শব্দের অর্থ হচ্ছে পতাকা এবং সাজার শব্দের অর্থ হচ্ছে ডাল। এটা এই কারণে বলা হয়ে থাকে, ইসলাম গ্রহণের পর আমাদের পিছন দিক থেকে কিন্তু মদিনার রাস্তা, এদিক দিয়ে মক্কাতে প্রবেশ করেছিলেন। এই সাজার বা গাছের ডাল, খেজুর গাছের ডাল রূপে এই মক্কাকে বিজয় করেছিলেন সর্বপ্রথম। পরবর্তীতে এখানে একটি পতাকা গাড়া থাকতো এবং তার শুরুতে এখানে একটি মসজিদ করা হয়েছে। আমাদের হাতের ডান সাইডে দেখতে পান যে এগুলি হচ্ছে এক একটা কবর, যাদেরকে এখানে রাখা হয়েছে। আমরা যে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে জানাজা পড়ে থাকি, সেই কবরগুলি কিন্তু এখানে। মক্কার বিভিন্ন অলিগলিতে এরকম ভাবে সুড়ঙ্গ দেওয়া আছে, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বা টানেল বলা হয়ে থাকে। আমাদের দেশে খুব একটা তেমন দেখা যায় না, সম্ভবত 2-1টা আছে। এই টানেলগুলো আমাদের একটু দেখার মতো একটি বিষয়। আমরা ঘুরতে ঘুরতে আমাদের সফরের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে আপনাদেরকে বলে নিই, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের সঙ্গেই থাকুন। এবং যারা যারা আমাদেরকে অলমোস্ট সাবস্ক্রাইব করে আছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। Next episode coming soon, so please don't forget this video. Thank you. Thanks for watching.